বুস্ট কনভার্টার এবং বাক কনভার্টারের উপর দুটি ভিডিও আপলোড করা হবে। এটি হচ্ছে প্রথম ভিডিও। এখানে আমরা বুস্ট এবং বাক কনভার্টারের বিভিন্ন মডেলের সার্কিটের সাথে পরিচিত হব। কোন সার্কিট কি কাজ করে এবং এর ব্যবহার কি সেগুলো সম্পর্কে সংক্ষেপে জানবো। আমি চেষ্টা করব ভিডিওতে দেখানো প্রতিটি সার্কিটের বাই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। এতে করে আপনারা চাইলে সেখান থেকে এই ডিভাইসগুলো কিনে নিতে পারবেন। ভিডিও শুরুতেই জেনে নেওয়া যাক বুস্ট এবং বাক কনভার্টার কাকে বলে। বুস্ট কনভার্টার হলো এমন এক প্রকারের ডিভাইস যার সাহায্যে ডিসি ভোল্টেজ বা কারেন্টকে বা এম্পিয়ারকে বাড়ানো যায়, অর্থাৎ স্টেপ আপ করা যায়। এই কারণে এই ধরনের সার্কিট বা ডিভাইসগুলোকে স্টেপ আপ কনভার্টারও বলা হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলতে পারি, আমরা যদি চাই 3 ভোল্টকে 12 ভোল্টে রূপান্তর করার জন্য, তাহলে আমরা এই বুস্ট কনভার্টারের মাধ্যমে সেই ভোল্টেজটাকে আপ করতে পারবো। এর ফলে 3 ভোল্টের সাহায্যে আমরা 12 ভোল্টের কোনো লোড বা ডিভাইসকে আমরা কিন্তু অপারেট বা চালাতে পারবো। এবার আসা যাক বাক কনভার্টারে। বাক কনভার্টার হলো এমন এক প্রকারের ডিভাইস যার সাহায্যে অনেক বেশি পরিমাণ ভোল্টেজকে অনেক কম ভোল্টেজে রূপান্তর করা যায়। সো ভোল্টেজের পাশাপাশি আমরা চাইলে এম্পিয়ারকেও কিছু ক্ষেত্রে আছে নিয়ন্ত্রণ করতে পারবো। সো সেটা আমরা যখন সার্কিট এক্সপ্লেইন করব তখনই আমরা বুঝতে পারবো। সো যেহেতু আমরা ভোল্টেজকে স্টেপ ডাউন করছি, এই কারণে এই ধরনের কনভার্টার সার্কিটগুলোকে স্টেপ ডাউন কনভার্টারও বলা হয়ে থাকে। এখন আমরা বেশ কিছু বুস্ট এবং বাক কনভার্টারের সাথে পরিচিত হব। আমার সংগ্রহে যে সার্কিটগুলো রয়েছে সেগুলো আমি একে একে আপনাদের সাথে শেয়ার করব। তবে এইসব মডেলের বাইরেও আরো বেশ কিছু মডেলের কিন্তু সার্কিট বর্তমানে পাওয়া যাচ্ছে। এখন আপনারা আমার হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন, এটি একটি বুস্ট কনভার্টার বা স্টেপ আপ কনভার্টার, অর্থাৎ এর সাহায্যে ভোল্টেজকে আপ করা যাবে। এর ইনপুটে আপনারা 3 থেকে 32 ভোল্ট সাপ্লাই দিতে পারবেন এবং আউটপুটে 1.25 ভোল্ট থেকে 35 ভোল্ট পর্যন্ত পাওয়া যাবে। এবং কারেন্ট রেটিং হচ্ছে ইনপুটে আপনারা 3 এম্পিয়ার এবং আউটপুটে 4 এম্পিয়ার। যদিও এখানে বলা হচ্ছে অনেক বেশি এম্পিয়ার রেটিং, তবে আমার মতে 1 থেকে 2 এম্পিয়ারের মধ্যেই সীমাবদ্ধ রাখা ভালো। সার্কিটের পেছনে এর মডেল নাম্বার রয়েছে ডিসি টু ডিসি XL6009E1। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন ইন প্লাস এবং ইন মাইনাস হচ্ছে এই সার্কিটের ইনপুট সাপ্লাই ভোল্টেজের জন্য, এবং আউট প্লাস এবং আউট মাইনাস হচ্ছে আউটপুট সাপ্লাইয়ের জন্য। মূলত এই আইসিটির মডেল নাম্বার হচ্ছে XL6009E1। এই কারণে এই সার্কিটটির নামকরণ করা হয়েছে XL6009E1। এটি হচ্ছে একটি ভেরিয়েবল রেজিস্টর, যাকে ট্রিমারও বলা হয়ে থাকে। এর সাথে থাকা নবটিকে ঘুরিয়ে ভোল্টেজকে কমানো এবং বাড়ানো যায়। এছাড়াও ইন্ডাক্টর, ডায়োড, ক্যাপাসিটর সহ বিভিন্ন ধরনের কম্পোনেন্ট রয়েছে এই সার্কিটগুলোতে। এটিও আরেকটি বুস্ট কনভার্টার, সেম মডেলের, তাই আমি এটাকেও পাশাপাশি দেখিয়ে দিচ্ছি। এই সার্কিটটি হুবহু পূর্বের সার্কিটগুলোর মতো হলেও এদের কাজ হচ্ছে বিপরীতধর্মী, অর্থাৎ এটিও একটি স্টেপ ডাউন বা বাক কনভার্টার সার্কিট। এর মডেল হলো LM2596 এবং এটিও ডিসি টু ডিসি একটি বাক কনভার্টার সার্কিট। এর ইনপুটে 4.5 ভোল্ট থেকে 35 ভোল্ট পর্যন্ত দেওয়া যাবে এবং আউটপুটে 3.3 ভোল্ট থেকে শুরু করে 35 ভোল্ট পর্যন্ত পাওয়া যাবে। এবং বরাবরের মতোই এম্পিয়ার রেটিং আমি বলবো 2 থেকে 3 এম্পিয়ার বা 1 থেকে 2 এম্পিয়ারের মধ্যে রাখা গেলেই সব থেকে ভালো। এই সার্কিটগুলোর কানেকশনও বুস্ট কনভার্টারের মতোই হুবহু একইভাবে কানেক্ট করতে হয়, অর্থাৎ সবকিছু হুবহু, শুধুমাত্র আইসিটি পরিবর্তিত। এখানে ইন্ডাক্টর, ট্রিমার, ক্যাপাসিটর রয়েছে এই পূর্বের সার্কিটগুলোর মতোই। একইভাবে এর যে ট্রিমারটি আছে এর সাহায্যে আপনারা ভোল্টেজকে কমাতে এবং বাড়াতে পারবেন, অর্থাৎ ভোল্টেজ লেভেলটাকে আপনারা অ্যাডজাস্টেবল করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এটিও একটি কনভার্টার সার্কিট, যদিও কোথাও এর মডেল নাম্বার নেই, তবে আইসির মডেল থেকে শনাক্ত করা যায় এটি স্টেপ ডাউন মডিউল বা বাক কনভার্টার। তবে এই সার্কিটের সাহায্যে ভোল্টেজের সাথে এম্পিয়ারকেও নিয়ন্ত্রণ করা সম্ভব। এই জন্য এই সার্কিটে দুটি ট্রিমার দেখতে পাচ্ছেন বা দুটি ভেরিয়েবল রেজিস্টর রয়েছে। যে সমস্ত ক্ষেত্রে ভোল্টেজের পাশাপাশি এম্পিয়ারকেও নিয়ন্ত্রণ করার প্রয়োজন রয়েছে, সে সমস্ত ক্ষেত্রে এই সার্কিটটি বেশ কাজের। সার্কিটেরও পাওয়ার রেঞ্জ পূর্বের সার্কিটগুলোর মতোই, এমনকি এর ইনপুট আউটপুট কানেকশনও হুবহু পূর্বের সার্কিটগুলোর মতোই করতে হবে। এই সার্কিটের মডেল আইডেন্টিফাই করার জন্য সিমিলার আরেকটি সার্কিটের প্রয়োজন হবে, কেননা এর কোথাও কোনো মডেল নাম্বার লেখা নেই। এটি মূলত MT3608 সার্কিট, বেশ জনপ্রিয় একটি সার্কিট। এটিও বুস্ট কনভার্টার সার্কিট। এরও ইনপুট আউটপুট প্রান্ত রয়েছে এবং আড়াআড়িতে আপনারা ট্রিমার লাগানো দেখতে পাচ্ছেন। তবে এর ইনপুট ভোল্টেজ 2 থেকে শুরু করে 24 ভোল্ট পর্যন্ত দেওয়া যায় এবং আউটপুটে ম্যাক্সিমাম 28 ভোল্ট পর্যন্ত পাওয়া যায়। এখানে দুটি সার্কিট রয়েছে, বলা যেতে পারে এটি সবথেকে ছোট কনভার্টার সার্কিট। এর আকার দেখতেই পাচ্ছেন খুবই ছোট। এর মডেল হলো DSN Mini 360। এটিও বাক কনভার্টার সার্কিট। এর ইনপুটে 4.7 ভোল্ট থেকে শুরু করে 23 ভোল্ট পর্যন্ত দেওয়া যায় এবং আউটপুটে 10 ভোল্ট থেকে শুরু করে 17 ভোল্ট পর্যন্ত ডিসি আউটপুটে পাওয়া যায়। এর সাথেও খুব ছোট আকারে একটি ভেরিয়েবল রেজিস্টর রয়েছে। এর সাহায্যে ভোল্টেজকে কমানো বাড়ানো যায় পূর্বের সার্কিটগুলোর মতোই। তবে এটার আকারে খুব ছোট একটি ভেরিয়েবল রেজিস্টর আপনারা দেখতেই পাচ্ছেন। আকারে খুবই ছোট, যেহেতু সার্কিটটাও ছোট। এর প্রতিটা কম্পোনেন্টই কিন্তু এসএমডি এবং খুব ছোট আকারের ব্যবহার করা হয়েছে। এখন আমরা একটা বড়সড় সার্কিট দেখব। এটিও একটি স্টেপ ডাউন বা বাক কনভার্টার।
এটি মূলত 300 ওয়াট 20 এম্পিয়ার ধারণ ক্ষমতা সম্পন্ন। সহজেই বোঝা যাচ্ছে এটি পাওয়ারফুল একটি সার্কিট। এর ইনপুটে ভোল্টেজ 6 থেকে শুরু করে 40 ভোল্ট পর্যন্ত ডিসি সাপ্লাই দেওয়া যায়। তবে রিকমেন্ডেশন করা আছে 10 থেকে 40 ভোল্ট ইনপুট দেওয়ার জন্য, অর্থাৎ মিনিমাম 10 ভোল্ট এখানে ইনপুট দিতে হবে। এবং এর আউটপুট ভোল্টেজ 1.2 ভোল্ট থেকে শুরু করে 36 ভোল্ট পর্যন্ত পাওয়া যাবে। এবং আমরা পূর্বেই জেনেছি এর এম্পিয়ার ধারণ ক্ষমতা হচ্ছে 20 এম্পিয়ার। তবে এই সার্কিটের বিশেষ কিছু বিষয় রয়েছে। এর সাথে দেখতেই পাচ্ছেন একটি অন অফ সুইচ রয়েছে। ইনপুট কানেকশনের জন্য ব্যবহার করা হয়েছে এসি টার্মিনাল ব্লক। যেহেতু বেশি এম্পিয়ার ধারণ করতে হবে, সেক্ষেত্রে আমাদের মোটা তার সংযুক্ত করতে হবে, তাই এখানে ব্লক টার্মিনালগুলো ব্যবহার করা হয়েছে। আউটপুট কানেকশনও রয়েছে ব্লক। এই সার্কিটের সাহায্যে ভোল্টেজ এবং এম্পিয়ার দুটোকেই আমরা কন্ট্রোল করতে বা অ্যাডজাস্ট করতে পারবো। সেই জন্য দেখতেই পাচ্ছেন দুটি ট্রিমার এখানে ব্যবহার করা হয়েছে। আর এখানে যেহেতু মোসফেট ব্যবহার করা হয়েছে, তাই মোসফেটের সাথে বড় সড়ো হিটসিঙ্ক কিন্তু ব্যবহার করা হয়েছে। এতে করে হিটসিঙ্কগুলো যদি ওভারহিট হয়, সে হিটগুলোকে কনজিউম করতে পারবে। এটিও একটি স্টেপ ডাউন বা বাক কনভার্টার সার্কিট। এই সার্কিটটিও পূর্বের সার্কিটের মতো কাজ করলেও, তবে এর এম্পিয়ার ধারণ ক্ষমতা কম। এর সর্বোচ্চ এম্পিয়ার ধারণ ক্ষমতা হচ্ছে 9 এম্পিয়ার, কিন্তু এর ইনপুট এবং আউটপুট ভোল্টেজ প্রায় পূর্বের সার্কিটের মতোই। এই সার্কিটগুলোর মতো বড়সড় সাইজের কিন্তু বুস্টার সার্কিটগুলো পাওয়া যায়, অর্থাৎ 9 এম্পিয়ার, 10 এম্পিয়ার, 20 এম্পিয়ার, 30 এম্পিয়ার এরকম বিভিন্ন এম্পিয়ার রেটিং অনুযায়ী কিন্তু বুস্ট কনভার্টার সার্কিটও পাওয়া যায়। তবে এই মুহূর্তে আমার সংগ্রহে এই ধরনের বুস্ট কনভার্টার নেই, শুধুমাত্র বাক কনভার্টারগুলো আমি কিনেছিলাম এই কারণে। তবে কিছু বাই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যদি আপনারা চান সেখান থেকে চেক আউট করে দেখতে পারেন, বা কেউ যদি কিনতে চান সেখান থেকে কিনে নিতে পারেন। সো এই ছিল আমাদের প্রথম পার্ট এই ভিডিওর উপর, অর্থাৎ বুস্ট এবং বাক কনভার্টারের উপর। পরবর্তী ভিডিওতে আমরা বুস্ট এবং বাক কনভার্টার অ্যাকচুয়াল কোন প্রসেসে বা কোন থিওরিতে কাজ করে। অনেকে আপনারা কমপ্লেইন করেন যে ভাই আমার বুস্ট কনভার্টার এরকম কাজ করছে বা আমার বাক কনভার্টার ঠিকমতো কাজ করছে না। কেন করছে না সেটার পুরোপুরি এক্সপ্লেইনটা আপনারা পরবর্তী ভিডিওটার মাধ্যমে বুঝতে পারবেন। তার জন্য অবশ্যই যে কাজটা করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অ্যাক্টিভ করে রাখতে হবে। আর যাওয়ার পূর্বে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।